হ্যালো বন্ধুরা, রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে সকালে অথবা রাতে ঝটপট সাবুদানাতে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই হেলদি রেসিপিটি। খেতে দুর্দান্ত হয়। এটা সকালের জলখাবারই হোক বা স্কুল কলেজ অফিস টিফিনে আপনারা বানিয়ে নিতে পারেন। ব্রেকফাস্টটি বানানোর জন্য এখানে দেখুন আমি বড় দানার 1 কাপ সাবু নিয়েছি। তারপরে 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে সামান্য জলে এটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে দেখুন সাবুগুলো বেশ ফুলে বড় হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। আপনারা যদি সকালে বানাতে চান তাহলে কিন্তু একটু আগে ভিজিয়ে রাখবেন বা রাত্রে ভিজিয়েও রাখতে পারেন। তারপরে দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ সাদা তেল। তেলের পরিমাণটা কিন্তু ভীষণই কম লাগে এতে। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি 1 চামচ মতো কালো সর্ষে। কালো সর্ষেটা 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব কারি পাতা। এখানে 10 থেকে 12টা কারি পাতা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ অবশ্যই কিন্তু এই সময় একদম লোতে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। একটা ছোট মাপের পেঁয়াজ এরকম মিহি করে কুচি করে নিয়েছি। অনেকেই ভাবতে পারেন যেহেতু সাবুদানার সঙ্গে পেঁয়াজ যায় না, কিন্তু এটা আমরা ব্রত বা উপবাসের দিনে ছাড়া কিন্তু এটা বানিয়ে খাচ্ছি, সেইটা ভেবেই কিন্তু এখানে পেঁয়াজটা ব্যবহার করা হয়েছে। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু, একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আলুটা হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঢাকা দিয়ে এটা আমি 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। আর অন্যদিকে এখানে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ভাজা বাদাম। এবার এটাকে গুঁড়ো করে নিতে হবে। তবে মিক্সিং জার চালানোর সময় কিন্তু একটু থেমে থেমে চালাবেন, না হলে কিন্তু টানা যদি ঘোরানো হয় তাহলে কিন্তু বাদাম একদম পুরো পেস্ট হয়ে যাবে, এরকম গুঁড়ো হবে না। একটু থেমে থেমে করলে কিন্তু খুব সুন্দর এরকম গুঁড়ো হয়ে যায়। এবার এটা একটা বাটিতে ঢেলে নেব। তারপরে দেখুন এখানে আমি বেশ খানিকটা ধনেপাতা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার এটা একটু বেটে নিতে হবে, তবে একদম মিহি করে বাটবে না। দেখুন এরকম একটু দানা দানা মতন থাকবে, ঠিক সেরকমভাবে বেটে নিতে হবে। এখানে আপনারা সাবুদানার পরিমাণ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। এবার এটা আমি সাইডে রেখে দেব। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এবার হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনেপাতার কাঁচা লঙ্কা। এবার মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে মিশিয়ে দেব, যাতে করে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তবে জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। দেখুন ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর আলুর সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এটা আবার একটু হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর ঢাকা কিন্তু বেশ শুকনো হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে। আলুটা কিন্তু দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। দেখুন আলুটা বেশ নরম হয়ে গেছে। আলুটা নরম হয়ে যাওয়ার পর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব সাবুদানা। সাবুদানা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়াম আঁচে রেখে সাবুদানা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এর সঙ্গে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য চিনি। এর মধ্যে হালকা চিনি দিলে বা একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। নুন মিষ্টি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সাবুদানা দেওয়ার পর কিন্তু খুব একটা বেশি সময় ধরে রান্না করতে হয় না, একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা বাদাম। বাদামটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা কিন্তু আমি অফ করে দেবো। অফ করে দেওয়ার পর দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে এই দারুণ স্বাদের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি সাবুদানার তৈরি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি।
তাহলে বন্ধুরা এটা আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, সবার ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।